হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমি তোমাদেরকে শেখাবো ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণের সমাকলিত রূপ। ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণের সমাকলিত রূপগুলো তুমি কীভাবে প্রতিপাদন করবে, এটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। দেখো, প্রথম সমীকরণের সমাকলিত রূপটা শেখাই। প্রথম সমীকরণের সমাকলিত রূপ কীভাবে বের করবা। দেখো, আমরা ব্যবকলনীয় রূপগুলোতে সমাকলনীয় রূপ প্রতিপাদন করব। আমরা জানি, আমরা প্রথম সমীকরণ ম্যাক্সওয়েলের প্রথম ব্যবকলনীয় সমীকরণটা কি জানি, যে ডেল ডট টি সমান সমান রো। এখানে ডি হচ্ছে কি তড়িৎ সরণ ভেক্টর, আর রো হচ্ছে কি চার্জ ঘনত্ব। এগুলো মনে রাখবা, এগুলো ভাইভাতে অনেক সময় ধরে। ডি হচ্ছে তড়িৎ সরণ ভেক্টর, আর রো হচ্ছে কি চার্জ ঘনত্ব। এখন দেখো, এটা ছিল আমাদের ম্যাক্সওয়েলের প্রথম ক্ষেত্র সমীকরণ। এখন প্রথম ক্ষেত্র অর্থাৎ ব্যবকলনীয় সমীকরণ। এই ব্যবকলনীয় সমীকরণটা থেকে আমরা কি করব, সমাকলিত রূপটা বের করব। এটা বের করার জন্য প্রথমে এটার দেখো উভয় পাশে আমরা আয়তন সমাকলন নিয়ে আসব। এই পাশে আয়তন সমাকলন নিয়ে আসবো। এখানে দেখো, এখানে যদি আমরা আয়তন সমাকলন নিয়ে আসতে চাই, তাহলে অতিরিক্ত আমাদের একটা কি নিয়ে আসতে হবে, এইদিকেও আমরা আয়তন সমাকলন নিয়ে আসব, ডিভি। যদি আমরা এইদিকে আয়তন সমাকলন নিয়ে আসি, তাহলে ওই পাশেও কী হবে, আয়তন সমাকলন নিয়ে আসতে হবে। আমরা উভয় পাশ থেকে যেরকম আয়তন সমাকলন উঠাই দিতে পারি, সেমভাবে উভয় পাশে আবার কি আয়তন সমাকলন নিয়ে আসতে পারি। দেখো, এইদিকে আমরা আয়তন সমাকলন নিয়ে আসলাম, ডেল ডট ডি ছিল, ওইখান থেকে আমরা ইন্টিগ্রেশন অফ ডেল ডট ডি ডিভি এটা নিয়ে আসলাম। এইদিকেও আমরা সেমভাবে আয়তন সমাকলন নিয়ে আসবো, রো ডিভি। দেখো, এখন গসের সূত্র প্রয়োগ করবো আমরা এটাতে। গসের সূত্র বা তথ্য প্রয়োগ করে। এখন গসের তথ্য প্রয়োগ করলে দেখো, এইটা আমাদের এই পাশে ডেল ডট ডি, তার সাথে কি ছিল ডিবি, অর্থাৎ আয়তন সমাকলন। এই আয়তন সমাকলনটা থেকে আমরা কি করব, সমাকলনটাকে ক্ষেত্র সমাকলনে রূপান্তর করব। আমরা যেরকম ক্ষেত্র সমাকলন থেকে আয়তন সমাকলন নিয়ে আসার জন্য কি করছিলাম, অতিরিক্ত একটা ডেল নিয়েছিলাম, এর আগের ভিডিওগুলোতে আমি শিখেছি। এখন দেখো, এখানে সেমভাবে কী করবো, আমরা আয়তন সমাকলন থেকে ক্ষেত্র সমাকলনে যদি আসতে চাই, তাহলে আমাদের কি হবে, আয়তন সমাকলন থেকে ক্ষেত্র সমাকলনে আসার জন্য ডেলটা উঠাই দিতে হবে। ডিএস আয়তন সমাকলনের ক্ষেত্রে আমরা কী লিখি, ডিবি। ক্ষেত্র সমাকলনের সময় কী লিখব, ডিএস। আর আমাদের দেখো, আয়তন সমাকলন একটা ডেল ছিল, এই ডেলটা ক্ষেত্র সমাকলন করার সময় কী হবে, উঠে যাবে, ইকুয়াল এই পাশে যা ছিল তাই, রো ডিভি। দেখো, গসের তথ্য প্রয়োগ করে আমরা কী করলাম, শুধুমাত্র এই সাইডটাকে অর্থাৎ ডেল ডট ডি ডিভি এই সাইডটাকে আমরা আয়তন সমাকলন থেকে ক্ষেত্র সমাকলনে রূপান্তর করলাম। আয়তন সমাকলন থেকে ক্ষেত্র সমাকলনে রূপান্তর করার সময় কী হবে, অতিরিক্ত যে ডেলটা ছিল এটা উঠে যাবে। এটা ইকুয়াল আমরা লিখতে পারি চার্জ কিউ। এটি হচ্ছে ম্যাক্সওয়েলের সমীকরণের, এটি ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণের সমাকলিত রূপ। আশা করি সকলে বুঝতে পারছো। এটাকে আমরা দেখো, এটার ব্যাখ্যাটা কীভাবে লিখতে পারি বাংলায়। এটাকে আমরা বলতে পারি যে একটি পৃষ্ঠতল কর্তৃক সীমিত আয়তনের মোট তড়িৎ সরণ ওই আয়তনের নিট চার্জের সমান। দেখো কি লিখছি, যে একটি পৃষ্ঠতল কর্তৃক সীমিত আয়তনের মোট তড়িৎ সরণ, আয়তনে মোট তড়িৎ সরণ। এখানে ডিটা কি আমাদের মোট তড়িৎ সরণ ভেক্টর, এখানে ডিটা কি মোট তড়িৎ সরণ ভেক্টর। এই তড়িৎ সরণ ভেক্টর কী হবে, আয়তনের নিট চার্জের সমান। আয়তনের নিট চার্জ কি কিউ, এটার সমান। এটাই ছিল আমাদের ম্যাক্সওয়েলের প্রথম সূত্রের সমাকলিত রূপ।
এখানে আমরা কি করছি, আমরা ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণের ব্যবকলিত রূপ জানি ডেল ডট ডি ইকুয়াল রো। উভয় পাশে আমরা আয়তন সমাকলন নিয়ে আসি, এদিকে আয়তন সমাকলন নিয়ে আসি, এই পাশেও আয়তন সমাকলন নিয়ে আসি। উভয় পাশে আয়তন সমাকলন নিয়ে আসলে এইদিকে আমরা পাইছি কি ইন্টিগ্রেশন অফ ডেল ডট ডি ভেক্টর ডিভি ভেক্টর ইকুয়াল, এইদিকে আমরা আয়তন সমাকলন নিয়ে আসছি, এই পাশে পাইছি আমরা রো ডিভি ভেক্টর। কারণ গসের তত্ত্ব প্রয়োগ করে দেখো এইখানে আমাদের ডেল ডট ডিভি যে ছিল এই আয়তন সমাকলনটাকে আমরা ক্ষেত্র সমাকলনে রূপান্তর করে ফেলছি গসের তত্ত্ব প্রয়োগ করে। ক্ষেত্র সমাকলনে রূপান্তর করার জন্য কী হয়েছে, আমাদের অতিরিক্ত যে ডেলটা ছিল এটা উঠাই দিতে হয়েছে। আয়তন সমাকলন থেকে ক্ষেত্র সমাকলন আসার জন্য অতিরিক্ত ডেলটা উঠে যাবে। আবার যদি ক্ষেত্র সমাকলন থেকে তুমি আয়তন সমাকলনে যেতে চাও তাহলে একটা অতিরিক্ত ডেল কি নিয়ে এসে গুণ করে দিতে হবে। আর এই পাশে যা ছিল তাই রো ডিভি ইকুয়াল আমরা লিখতে পারি কিউ। এই কিউটা হচ্ছে কি আয়তনের নিট চার্জ বা মোট চার্জ। এইটাই ছিল আমাদের ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণের সমাকলিত রূপ। এখন দেখো দ্বিতীয় সমীকরণের সমাকলিত রূপ কেমন হবে। দেখো ম্যাক্সওয়েলের দ্বিতীয় ক্ষেত্র সমীকরণে আমরা কি জানি, ম্যাক্সওয়েলের দ্বিতীয় ক্ষেত্র সমীকরণের ব্যবকলিত রূপ ছিল ডেল ডট বি সমান সমান 0। এটা ছিল ম্যাক্সওয়েলের কি দ্বিতীয় ব্যবকলনীয় সমীকরণ। এটা থেকে আমরা কি করব, সমাকলিত রূপটা বের করব। এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এটাকে আয়তন সমাকলনে রূপান্তর করে নিতে হবে। আয়তন সমাকলনে রূপান্তর করার জন্য আমাদের কি নিতে হবে, ইন্টিগ্রেশন অফ ডেল ডট বি ডিভি সমান সমান 0। যেহেতু আমরা আয়তন সমাকলন করতেছি তাহলে এখানে আমাদের কি দিতে হবে, বি দিতে হবে। এখন দেখো গসের তথ্যানুযায়ী বা সূত্রানুসারে গসের তথ্যানুসারে আমরা লিখতে পারি এই আয়তন সমাকলনটাকে কি করবো, আমরা ক্ষেত্র সমাকলনে রূপান্তর করে দেবো। ক্ষেত্র সমাকলন নেওয়ার জন্য এখানে ভি ছিল, এখানে কি হয়ে যাবে এস। আর অতিরিক্ত যে তোমার আয়তন সমাকলনের ক্ষেত্রে একটা ডেল ছিল এই ডেলটা উঠে যাবে, তাহলে কী হয়ে যাবে বি ডিএস। এই ডিবিটা কী হয়ে যাবে, ক্ষেত্র সমাকলনের ক্ষেত্রে ডিএস হয়ে যাবে। আয়তন সমাকলনের ক্ষেত্রে কি ডিবি ছিল, ক্ষেত্র সমাকলনের ক্ষেত্রে কী হয়ে যাবে ডিএস হয়ে যাবে। আর অতিরিক্ত যে ডেলটা ছিল বি এর সাথে গুণ আকারে সে ডেলটা উঠে যাবে। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণের সমাকলিত রূপ, ম্যাক্সওয়েলের দ্বিতীয় সমীকরণের সমাকলিত রূপ। দেখো এখানে জাস্ট আমরা ম্যাক্সওয়েলের দ্বিতীয় ব্যবকলনীয় সমীকরণ জানি ডেল ডট বি সমান সমান 0। এটাকে আমরা আয়তন সমাকলন নিয়ে আসছি। আয়তন সমাকলন নিয়ে আসলে হয়েছে আমাদের ইন্টিগ্রেশন ডেল ডট বি ডিভি। তারপরে গসের তথ্য প্রয়োগ করছি, গসের তথ্য প্রয়োগ করলে এটা কী হবে, আয়তন সমাকলনটা ক্ষেত্র সমাকলনে রূপান্তর হয়ে যাবে। এখানে দেখো আয়তন সমাকলনকে ক্ষেত্র সমাকলনে রূপান্তর করার জন্য কী হবে, অতিরিক্ত যে ডেলটা ছিল ডেলটা উঠে যাবে এবং ডিবিটা কী হয়ে যাবে ডিএস হয়ে যাবে। যেহেতু ক্ষেত্র সমাকলনের ক্ষেত্রে কী হয় ডিএস। এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের দ্বিতীয় সমীকরণের সমাকলিত রূপ। এটার বাংলার ব্যাখ্যাটা এইভাবে আমরা লিখতে পারি যে কোনো আবদ্ধ পৃষ্ঠতল হতে বহির্গামী মোট চৌম্বক ফ্লাক্স 0। দেখো কোনো আবদ্ধ পৃষ্ঠতল হতে বহির্গামী, এখানে আবদ্ধ ক্ষেত্র একটা আবদ্ধ ক্ষেত্র, এইটা হতে বহির্গামী মোট চৌম্বক ফ্লাক্স। এখানে বিটা হচ্ছে কি আমাদের চৌম্বক ফ্লাক্স, মোট চৌম্বক ফ্লাক্সের মানটা কত হবে 0। এটাই বলছে। এই বাংলা লেখাটা তোমরা মনে রাখবা, কারণ এটা অনেক সময় কোশ্চেনে বাংলা আকারেও দিতে পারে। অথবা যদি কখনো বলে যে তাৎপর্য সহকারে লেখো, তখন এটা হলো তোমাদের তাৎপর্য। নিচের বাংলা লাইনটা হলো কি এই সমীকরণের তাৎপর্য। এখন দেখো আমি তোমাদেরকে শিখাবো তৃতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণের সমাকলিত রূপ তোমরা কীভাবে প্রতিপাদন করবা। ম্যাক্সওয়েলের তৃতীয় সমীকরণ সমাকলিত রূপ। দেখো তৃতীয় সমীকরণে আমরা জানি, তৃতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি যে ম্যাক্সওয়েলের তৃতীয় সমীকরণের ব্যবকলনীয় রূপটা আমরা কি শিখছিলাম। ম্যাক্সওয়েলের তৃতীয় সমীকরণের ব্যবকলনীয় রূপটা ছিল আমাদের ডেল ক্রস ই ভেক্টর ইকুয়াল আছে মাইনাস ডেল বি ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি ভেক্টর। এটা আমরা ম্যাক্সওয়েলের
তৃতীয় সমীকরণে কি ব্যবকলিত রূপটা শিখছিলাম। এটাকে দেখো উভয় পাশে আমরা ক্ষেত্র সমাকলন করব। এই পাশে যদি আমরা ক্ষেত্র সমাকলন করি ডেল ক্রস ই, তার সাথে একটা ডিএস নিয়ে আসতে হবে ইকুয়াল, এই পাশে আমরা মাইনাস চিহ্নটা বাইরে রাখবো ক্ষেত্র সমাকলনের। এই পাশে আমরা কি করব, ক্ষেত্র সমাকলন করব ডেল বি ডিভাইডেড বাই ডেল টি ডট ডিএস। দেখো এই সমীকরণটার উভয় পাশে আমরা কি করলাম, ক্ষেত্র সমাকলন করলাম। ক্ষেত্র সমাকলন থেকে এখন এটাতে আমরা স্টোকের সূত্র প্রয়োগ করব। দেখো স্টোকের সূত্র প্রয়োগ করে, মানে স্টোকের সূত্র প্রয়োগ করলে আমরা ম্যাক্সওয়েলের তৃতীয় সমাকলিত সমীকরণটা পেয়ে যাব। দেখো এটা ক্ষেত্র সমাকলন ছিল, এইটাতে আমরা যদি স্টোকের সূত্র প্রয়োগ করি, স্টোকের সূত্র প্রয়োগ করে এটা আমাদের লিখতে পারি আমরা ই ডট ডিএল। দেখো ক্ষেত্র সমাকলন থেকে আমরা দৈর্ঘ্য সমাকলনে রূপান্তরিত করে নিলাম। এটাকে ক্ষেত্র সমাকলন থেকে কী করলাম, দৈর্ঘ্য সমাকলনে রূপান্তর করে নিলাম। ক্ষেত্র সমাকলন থেকে দৈর্ঘ্য সমাকলনে আসার জন্য কী করতে হবে, এই যে ক্ষেত্র সমাকলন যে অতিরিক্ত ডেলটা গুণাকারে ছিল এটা উঠে যাবে। দেখো দৈর্ঘ্য সমাকলন থেকে ক্ষেত্র সমাকলনে যাওয়ার জন্য আমাদের কী করতে হয়েছিল, অতিরিক্ত একটা ডেল গুণন করতে হয়েছিল। আবার ক্ষেত্র সমাকলন থেকে আয়তন সমাকলনে যাওয়ার জন্য কী করতে হয়েছিল, অতিরিক্ত একটা ডেল গুণন করতে হয়েছিল। সেমভাবে আয়তন সমাকলন থেকে তুমি যখন ক্ষেত্র সমাকলনে আসবে ডেলটা উঠে যাবে। আবার ক্ষেত্র সমাকলনের ক্ষেত্রে যে ডেলটা থাকবে, ক্ষেত্র সমাকলন থেকে দৈর্ঘ্য সমাকলনে আসার সময় ওই ডেলটা উঠে যাবে। এখানে দেখো এখানে আমাদের ক্ষেত্র সমাকলন ছিল, এখানে আমাদের কি ক্ষেত্র সমাকলন ছিল। এই ক্ষেত্র সমাকলন থেকে যদি তুমি দৈর্ঘ্য সমাকলনে আসতে যাও তাহলে এই ডেলটা কী হবে, উঠে যাবে। আর এখানে ক্ষেত্র সমাকলনের ক্ষেত্রে আমরা কি লিখি, ডিএস, এস দ্বারা যেহেতু ক্ষেত্র বোঝায় তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে কী বোঝায়, এল দ্বারা লেন্থ মানে দৈর্ঘ্য, তাহলে ডিএসে যায় কী হবে, ডিএল ইকুয়াল, এখানে ছিল মাইনাস, এইদিকে যা ছিল তাই, ডেল বি ডিভাইডেড বাই ডেল টি ডট ডিএস। এখান থেকে দেখো ডেল ভাগ ডেল টি এটাকে বাইরে নিয়ে আসো, ডেল ভাগ ডেল টি এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, এখানে আমরা পাই ইন্টিগ্রেশন অফ বি ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তৃতীয় সমীকরণের সমাকলিত রূপ। এটা কি ম্যাক্সওয়েলের তৃতীয় সমীকরণের সমাকলিত রূপ। এখানে আমরা কি করছি, দেখো আমরা ম্যাক্সওয়েলের তৃতীয় সমীকরণের ব্যবকলিত রূপটা জানি কি, ডেল ক্রস ই ইকুয়াল মাইনাস ডেল বি ভাগ ডেল টি। উভয় পাশে আমরা ক্ষেত্র সমাকলন নিয়ে আসছি, এই পাশেও ক্ষেত্র সমাকলন নিয়ে আসছি, এই পাশেও ক্ষেত্র সমাকলন নিয়ে আসছি। ক্ষেত্র সমাকলন নিয়ে আসলে কী হয়েছে, যে ডেল ক্রস ই ডট ডিএস, যেহেতু ক্ষেত্র সমাকলন সুতরাং এখানে একটা এস হবে, ইন্টিগ্রেশন এখানে মাইনাস, এখানে দেখো মাইনাস চিহ্নটাকে আমরা বাইরে রাখছি, ইন্টিগ্রেশন ডিএল বি ডিভাইডেড বাই ডেল টি ডট ডিএস। উভয় পাশে কী করছি, ক্ষেত্র সমাকলন করার পর দেখো স্টোকসের সূত্র প্রয়োগ করছি। স্টোকসের সূত্র প্রয়োগ করে আমরা ক্ষেত্র সমাকলনটাকে কী করবো, দৈর্ঘ্য সমাকলন নিয়ে আসবো। ক্ষেত্র সমাকলনটাকে দৈর্ঘ্য সমাকলন নিয়ে আসবো। ক্ষেত্র সমাকলনকে দৈর্ঘ্য সমাকলন নিয়ে আসার জন্য আমাদের কী করতে হবে, এখানে যে ই এর সাথে অতিরিক্ত একটা ডেল গুণাকারে ছিল, এই ডেলটা কী হবে, উঠে যাবে, শুধু ই থাকবে ডট ডিএস। এই যে দেখো ডিএস ছিল আমাদের ক্ষেত্র সমাকলনের ক্ষেত্রে কী ছিল, ডিএস, এই দ্বারা ক্ষেত্র বোঝায়। এখানে কী হবে, ডিএল, এল দ্বারা দৈর্ঘ্য বোঝায়, তাহলে দৈর্ঘ্য সমাকলনের ক্ষেত্রে কী হবে, ডিএল মাইনাস এই পাশে যা ছিল তাই, এখান থেকে ডেল ভাগ ডেল টিটাকে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে মাইনাস ডেল ভাগ ডেল টি ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তৃতীয় সমীকরণের সমাকলিত রূপ। এখন দেখো এটাকে তুমি তাৎপর্য বা বাংলায় ব্যাখ্যাটা কীভাবে লিখবা। বাংলায় এটাকে বলা যায় যে কোনো সংবৃত্ত পথের মোট তড়িৎচালক বল ওই পথ কর্তৃক আবদ্ধ পৃষ্ঠতল অতিক্রমকারী চৌম্বক সরণের সময় সাপেক্ষে ব্যবকলনের সমান। কি লিখব, কোনো সংবৃত্ত পথের মোট তড়িৎচালক বল ওই পথ কর্তৃক আবদ্ধ পৃষ্ঠতল অতিক্রমকারী চৌম্বক সরণের সময় সাপেক্ষে ব্যবকলনের সমান। এটা তোমরা লিখে দিবা।
এখন দেখো আমরা শিখব ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণের ব্যবকলিত রূপ। চতুর্থ সমীকরণের ব্যবকলনীয় রূপটা আমরা শিখব। চতুর্থ সমীকরণের সমাকলিত রূপ আমরা বের করব। দেখো আমরা চতুর্থ সমীকরণের ব্যবকলনীয় রূপ কি জানি? আমরা চতুর্থ সমীকরণের ব্যবকলনীয় রূপ জানি ডেল ক্রস এইচ ভেক্টর ইকুয়াল হচ্ছে জে ভেক্টর প্লাস ডেল ডি ভেক্টর ভাগ ডেল টি ভেক্টর। আমরা যখন ব্যবকলনীয় রূপ প্রতিপাদন করেছিলাম তখন এটা শিখছি যে ম্যাক্সওয়েলের চতুর্থ ব্যবকলনীয় রূপটা হচ্ছে বা চতুর্থ সমীকরণের ব্যবকলনীয় রূপটা হচ্ছে ডেল ক্রস এইচ ভেক্টর ইকুয়াল হচ্ছে জে ভেক্টর প্লাস ডেল ডি ভেক্টর ভাগ ডেল টি ভেক্টর। এখন এইটার যদি উভয় পাশে আমরা ক্ষেত্র সমাকলন নিয়ে আসি তাহলে কী হবে? দেখো এটা এস ডেল ক্রস এইচ ডট ডিএস ইকুয়াল এইদিকেও যদি ক্ষেত্র সমাকলন নিয়ে আসো তাহলে জে ভেক্টর প্লাস ডেল ডি ভেক্টর ভাগ আছে ডেল টি ডট ডিএস ভেক্টর। এখন বিজ্ঞানী স্টোকের সূত্র প্রয়োগ করে দেখো স্টোকের সূত্র প্রয়োগ করলে কী হবে? এখানে যে ক্ষেত্র সমাকলনটা ছিল এই ক্ষেত্র সমাকলনটা কী হয়ে যাবে? আমাদের দৈর্ঘ্য সমাকলনে রূপান্তরিত হয়ে যাবে। স্টোকের সূত্র প্রয়োগ করলে কী হবে? ক্ষেত্র সমাকলনটা দৈর্ঘ্য সমাকলনে পরিবর্তন হয়ে যাবে। এবং দেখো যখন আমরা স্টোকের সূত্র প্রয়োগ করবো তখন কী হবে? ক্ষেত্র সমাকলনটা দৈর্ঘ্য সমাকলনে রূপান্তরিত হয়ে যাবে। ক্ষেত্র সমাকলন কী হবে? দৈর্ঘ্য সমাকলনে রূপান্তরিত হয়ে যাবে। আর ক্ষেত্র সমাকলন থেকে দৈর্ঘ্য সমাকলনে রূপান্তরিত হলে কী হবে? এখানে যে অতিরিক্ত ডেল্টা গুণ আকারে ছিল এই ডেল্টা কী হবে? উঠে যাবে। তাহলে এখানে দাঁড়াবে এইচ ভেক্টর ডট ডিএল। এই যে ডিএস ক্ষেত্র সমাকলনের ক্ষেত্রে কী হয়? ডিএস ভেক্টর। এটা দৈর্ঘ্য সমাকলনের ক্ষেত্রে কী হয়ে যাবে? ডিএল ভেক্টর ইকুয়াল এই পাশে যা ছিল তাই এস জে ভেক্টর প্লাস ডেল ডি ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণের সমাকলিত রূপ। ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণের কি সমাকলিত রূপ। এখানে আমরা কি করছি দেখো, আমরা যখন ম্যাক্সওয়েলের ব্যবকলনীয় সমীকরণ পড়েছিলাম তখন ম্যাক্সওয়েলের ব্যবকলনীয় সমীকরণের চতুর্থ নম্বর সমীকরণটা কি পেয়েছিলাম? ডেল ক্রস এইচ ইকুয়াল জে ভেক্টর প্লাস ডেল ডি ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি ভেক্টর। এখান থেকে আমরা উভয় পাশে কী করছি? ক্ষেত্র সমাকলন করছি। এই পাশেও ক্ষেত্র সমাকলন করছি, এই পাশেও ক্ষেত্র সমাকলন করছি। উভয় পাশে ক্ষেত্র সমাকলন করার পর আমরা স্টোকের সূত্র প্রয়োগ করে দেখো এই স্টোকের সূত্র প্রয়োগ করলে কী হবে? এই পাশের সমীকরণটা ক্ষেত্র সমাকলন থেকে দৈর্ঘ্য সমাকলনে রূপান্তরিত হয়ে যাবে। ক্ষেত্র সমাকলন থেকে দৈর্ঘ্য সমাকলনে রূপান্তরিত হওয়ার জন্য কী হবে? অতিরিক্ত যে ডেল্টা গুণ আকারে ছিল দৈর্ঘ্য সমাকলন করার ফলে ওই ডেল্টা কী হবে? উঠে যাবে। আর ডিএস আমরা কি জানি? এস দ্বারা ক্ষেত্র বোঝায়, তাহলে ডিএস সে যায় কী হয়ে যাবে? ডিএল। এল দ্বারা কী বোঝায়? দৈর্ঘ্য সমাকলনের ক্ষেত্রে কী হয়ে যাবে? ডিএস এর জায়গায় ডিএল হয়ে যাবে। স্টোকের সূত্র প্রয়োগ করে নির্ণীত কি ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণের সমাকলিত রূপ। আশা করি সকলে বুঝতে পারছো। অবশ্যই ক্লাসগুলো যদি ভালো লাগে থাকে তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, পাশে থাকবা এবং এরকম আরও ভালো ভালো নতুন নতুন কিছু শিখতে অবশ্যই কি করবা? তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে, যেন তুমি যা শিখো তোমার বন্ধু সে বিষয়টা শিখতে পারে এবং তোমার উপকারের পাশাপাশি তোমার বন্ধুরা যেন কি হয়? উপকার হয়। এই ভিডিওগুলো করা আসলে আমার মূলত তোমাদের উপকারের জন্য। আমি ইউটিউবে সেরকম ভালো কোনো ক্লাস পাইনি খুঁজে, সেই তাগিদে আমি এই ভিডিওগুলো করছি যেন যারা জুনিয়র আছে তাদের জন্য এই ভিডিওগুলো কি হয়? কাজে লাগে। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভালো একটা কমেন্ট করে যাবা। পরবর্তী ক্লাসে কি পড়তে চাও বা কি শিখতে চাও এটা অবশ্যই কমেন্টে জানাবা। আর কোন কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও বা কোন প্রশ্নের সমাধান চাও এটা অবশ্যই কি করবা? কমেন্টে জানিয়ে দিবা।